আসসালামু আলাইকুম। আমরা যারা বিমান বাহিনীর অফিসার পদে পরীক্ষা দিতে আগ্রহী, তাদের জন্য কিন্তু একটা সমস্যা ফেস করতে হয়। আর তা হচ্ছে আইকিউ প্রশ্ন কিরকম আসে। এবং আইকিউ প্রশ্নের ধারণা না থাকার কারণে ম্যাক্সিমাম স্টুডেন্ট বিমান বাহিনীর লিখিত পরীক্ষায় ফেল করে। তো আজকে থেকে এই চ্যানেলে আমরা চেষ্টা করব বিমান বাহিনীর আইকিউ প্রশ্নগুলো কেমন হয় এবং সেই আইকিউ প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করা। তো মূল ভিডিওতে চলে যাই, সবাইকে দেখার আমন্ত্রণ রইল। তো আজকে আমরা বাফা ৭৯তম এবং একই প্রশ্ন ২০১৮ সালে ডিই ব্যাচের একই সেম প্রশ্ন আর কি পরীক্ষাটা হয়। তো এই পরীক্ষার আমরা প্রশ্নটা সমাধান করার চেষ্টা করব এবং ধীরে ধীরে প্রত্যেকটা বিষয়ের প্রশ্ন আমরা সমাধান করার চেষ্টা করব। তো শুরুতে আমরা যদি ১ নম্বর প্রশ্নে দেখতে যাই, হুইচ ওয়ার্ড ইজ ডিফারেন্ট ফ্রম দ্য রেস্ট। তো এখানে যে ৪টা অপশন আছে, ৪টা অপশনের মধ্যে আলাদা কোনটা? তো আইকিউ পরীক্ষার বেশিরভাগ আইকিউর যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো কিন্তু একই রকমের যে প্রশ্নগুলো। তো বেশিরভাগ যে আইকিউ প্রশ্ন কোনো সূত্র হয় না, বেশিরভাগই হচ্ছে মানসিক দক্ষতার উপরে উত্তর দিতে হয়। নির্দিষ্ট কোনো সূত্র বা কোনো কিছু নেই। তো এখানে আমরা যদি দেখতে যাই হুইচ ওয়ার্ড কোনটা হচ্ছে আলাদা। এখানে হচ্ছে ঘর মানে হাউস, ঘর, বাটার হচ্ছে একটা খাবার, বাংলো অর্থ বাড়ি, যেটা আমরা বাংলো বাড়ি নামে চিনি, অফিস হচ্ছে কর্মক্ষেত্র। এখানে কিন্তু সবগুলো হচ্ছে বাড়ি, কিন্তু বি নাম্বারটা হচ্ছে কি বাটার, মানে কি খাবারের একটা জিনিস। তো এই একটা বাটার ৩টা অপশন থেকে আলাদা। তো সঠিক উত্তর হবে কি বি বাটার। তো সঠিক উত্তর হচ্ছে বি বাটার। তো ২ নম্বর প্রশ্নে দেখি, ফাইন্ড দ্য অড ম্যান আউট। এখানে বলছে কি যে আলাদা কোনটা। তো আমরা যদি দেখতে যাই অরেঞ্জ, অ্যাপেল, পটাটো, ম্যাঙ্গো। অরেঞ্জ হচ্ছে কমলা, অ্যাপেল হচ্ছে আপেল, পটাটো আলু, ম্যাঙ্গো আম। এখানে যদি আমরা একটু খেয়াল করি, পটাটো হচ্ছে সবজি, কিন্তু বাকি অরেঞ্জ, অ্যাপেল, ম্যাঙ্গো এগুলো কিন্তু হচ্ছে ফ্রুট মানে ফল। তো এখানে কিন্তু পটেটোটা আলাদা। তো এখানে সঠিক উত্তর কিন্তু পটেটো আলাদা। তারপরে বলছে কার্পেন্টার হ্যাজ ১২ ফিট বোর্ড। ১২ ফিট একটা বোর্ড আছে। হাউ মেনি কার্ডস হি মেক ইনটু কাট ইট ইনটু 3 ইকুয়াল পার্ট। তো সর্বোচ্চ কতবার ১২ ফিটটাকে ৩ ভাগে ভাগ করা যাবে। তো সর্বোচ্চ ৩ ভাগে ভাগ করে সর্বোচ্চ কতবার কাটতে পারবে। তো এখানে যদি আমরা দেখি, এখানে হবে উত্তর হবে ২। মানে এই যে কার্ডটা আছে, সেই কার্ডটা ৩ বার ৩টা সমান ভাগে ভাগ করতে পারবে ১২ ফিটে কতবার? ২ বার। তো এখানে ৪ নাম্বার প্রশ্নটা হচ্ছে টুমোরো ইজ দ্য ডে বিফোর ইয়েস্টারডে, অর্থাৎ আগামীকাল হচ্ছে গতকালকের আগের দিন। যদি হয় তাহলে হচ্ছে টুইসডে ইজ টু, তাহলে টুইসডে কোন দিন হবে? তো এখানে আমাদের যদি খেয়াল করি, হাতের হিসাব করি, টুমোরো মানে কি, টুমোরো থেকে টুমোরো হচ্ছে কি আগামীকাল, তাহলে আগামীকাল। আর তারপরে দিয়ে আছে কি ডে বিফোর ইয়েস্টারডে, তার মানে গতকালকের আগের দিন। তাহলে আগামীকাল, আজ, গতকাল, এখানে কিন্তু ৩ দিন পার্থক্য। তার মানে এখানে হচ্ছে পার্থক্যটা ৩ দিন। তো এখানে টুইসডে কত হবে? তাহলে টুইসডের সাথে আমাদের পার্থক্যটা মিলাইতে হবে কি, আমরা যদি প্রত্যেকটা প্রশ্নের সাথে দেখি, তো আমাদের সি নাম্বারটা হবে কি সঠিক উত্তর। কিভাবে? কারণ আমাদেরও যে ৩ দিন গ্যাপ ছিল, সেই ৩ দিন গ্যাপটা হচ্ছে সানডে থেকে শুরু করলে সানডে মানে টুইসডে। এখানে কিন্তু ৩ দিন গ্যাপ হচ্ছে। তো এভাবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তো ৫ নাম্বার প্রশ্নের উত্তরটা আমি তোমাদের উদ্দেশ্যে রেখে যাব। তোমরা অবশ্যই ৪৮ কিভাবে আসলো সেটা বের করে দেখবে। আর যদি না পারো সেক্ষেত্রে কমেন্ট বক্সে জানাবে। এটার উত্তর আমি পরবর্তী ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। ৬ নাম্বার যে প্রশ্ন আছে সেটা হচ্ছে যে কোনটা আলাদা। এখানে আর্কিটেক্ট আছে, প্লাম্বার আছে, বিউল্ড আছে, ডক্টর আছে। এখানে কিন্তু আর্কিটেক্ট স্থাপত্য শিল্পী, প্লাম্বার যিনি পাইপ ফিটিং করে তিনি। তো এখানে আর্কিটেক্ট হচ্ছে স্থাপত্যশালী স্থাপত্য শৈলী, প্লাম্বার হচ্ছে যে পাইপ পাইপ ফিটিং করে বাড়ির, বিউল্ড হচ্ছে তৈরি করা, এবং ডক্টর হচ্ছে কি ডাক্তার। প্রত্যেকটা পেশায় কিন্তু বড় বড় পেশা, যেমন আর্কিটেক্ট, বিউল্ড, ডক্টর, কিন্তু এখানে প্লাম্বারটা কিন্তু একটু নিম্নমানের, বাকি ৩টার তুলনায় একটু নিম্নমানের। তো এখানে সঠিক উত্তর হচ্ছে বি। তো ৭ নম্বরে চলে যাব আমরা। ৭ নম্বরে হচ্ছে কি ফিল্টার। ফিল্টার যদি ওয়াটার হয় তাহলে কি হবে? আমাদের উত্তর বলছে ফিল্টার যদি ওয়াটার হয় উত্তর কি হবে। এখানে যদি আমরা প্রত্যেকটার অপশন দেখে যাই, তোমরা ভিডিওটি পজ করে প্রশ্নগুলো দেখে নিতে পারো। ফিল্টার মানে কি বাছাই করা, তারপরে কি পানি, তার মানে বাছাই করা কি পানি। আর এখানে হচ্ছে কি সঠিক উত্তর দেওয়া আছে কি ডি। ডি কিভাবে হলো? সেক্ষেত্রে হচ্ছে কি সেন্সর, সেন্সর টু প্লে। সেন্সর মানে কি দেখা, যাচাই করা, তারপরে কি প্লে মানে চালনা করা। এখানে কিন্তু সর্বাধিক সঙ্গতিপূর্ণ এই ডি নাম্বার উত্তরটাই কিন্তু হয়। তো ৮ নম্বরে আমরা চলে যাই। ৮ নম্বরে যে প্রশ্নটা আছে কমপ্লিট দ্য সিরিজ বিলো। এই সিরিজটা কমপ্লিট করতে বলছে। এখানে এই একটা সিরিজ দেওয়া আছে, আমরা যদি সিরিজটা দেখতে যাই, এখানকার পার্থক্য হচ্ছে ১। তারপরে হচ্ছে এখানে হচ্ছে পার্থক্য আমরা ১ ঘর পরে পরে নেব, সরি। এভাবে আমরা পার্থক্যটা নিব। পার্থক্য যদি আমরা নেই, এখানে পার্থক্য হচ্ছে ৪, ৪, এখানে হচ্ছে ৪। পরবর্তী পার্থক্য কত হবে? ১৬ সাথে ৪ যোগ করলে কত হবে? ২০। এবং নিচ দিয়ে যদি দেখতে যাই, এখানে হচ্ছে ৪, এইখানে হচ্ছে ৪, মানে এখানে হচ্ছে ৪, তার মানে নিচেও ৪। তাহলে পরবর্তী সংখ্যাটা ৪ এর সাথে
সরি 13-র সাথে 4 যোগ করলে কত হবে? 17। তো সঠিক উত্তর কত? এখানে কিন্তু সি সঠিক উত্তর হচ্ছে 17,20। তারপরে হচ্ছে আমরা একটু 9 নম্বর প্রশ্নে চলে যাব। 9 নম্বর প্রশ্ন বলছে ইফ অল মেন হ্যাভ কোটস দেন বিগ ম্যান হ্যাভ, কি হতে পারে? তাই সবার যদি কোট থাকে তাহলে বড় মানুষের কি থাকবে? মানে বড় বলতে রিচ, এখানে বোঝানো হয়েছে অনেক ধনী। তো সবার যদি কোট থাকে তাহলে কি, যারা ধনী তাদেরও কিন্তু কোটই থাকবে। এখানে কিন্তু বিগ কোটও না, ফিউয়ার কোটও না, এই ফিউ কোটও না, এখানে কিন্তু কোট সবার জন্য যেটা সমান, বড় ছোট ধনী করে সবার জন্য সমান। এখানে কিন্তু সঠিক উত্তর হচ্ছে কি সি। এরপরে হচ্ছে ড্যাশ ইজ টু ওয়াটার এস ইট ইজ টু, এখানে বলছে একটা শূন্যস্থান দিয়ে আছে, আমাদের মিলাইতে হবে। কন্টিনিউস টু ওয়াটার মিলবে না, ড্রিঙ্ক ইজ টু ওয়াটার মানে কি, পান করার নামে হচ্ছে কি, ধরো এখানে পান করার নামে হচ্ছে ওয়াটার মানে পানি, এবং কি অ্যাট ইজ খাওয়ার বিষয়টি হচ্ছে কি ফুড। তারপরে এটা ফুড হচ্ছে হাঁটা, হাঁটার সাথে ওয়াটার যায় না, গার্লের সাথে ওয়াটার যায় না, তাহলে যায় কোনটার সাথে? আমার সাথে বি। তার মানে 10-এর সঠিক উত্তর হচ্ছে বি। আমরা 11 নম্বরে চলে যাই। ইফ দ্য বক্স অফ ম্যাঙ্গোস কস্ট 200 টাকা, অর্থাৎ এখানে 5টা বক্স আমের দাম 200 টাকা, প্রত্যেকটা বক্সের দাম কত? 5 টাকা 15 পয়সা। সেক্ষেত্রে বলছে যে শুধু আমের দাম কত, বক্স ছাড়া আমের দাম কত? তাহলে 5 বক্স আমের দাম 200 টাকা হলে এক বক্স আমের দাম আসে 40 টাকা, এবং এই 40 টাকার ভিতরে কি 5 টাকা 15 পয়সা বক্সের দাম সহ আছে। আমরা 40 টাকা 15 পয়সা থেকে, সরি 40 টাকা থেকে 5 টাকা 15 পয়সা বাদ দিব, এবং যেই টাকাটা আসবে সেটা 5 দিয়ে গুণ দিব। গুণ দেওয়ার পরে আমাদের যদি আমরা গুণ করে দেখি তাহলে অবশ্যই 174.25 টাকা আসে। তো সঠিক উত্তর হচ্ছে 174.25। 12 নম্বরে বলছে ইউ ট্রাভেল টুয়ার্ডস মানে নর্থ, অর্থাৎ উত্তর দিকে কত? 3.5 মাইল যেতে হবে। আমি এটা বোঝার স্বার্থে আমি খাতা ব্যবহার করব এখানে। তো এখানে বলা আছে যে আমি যদি এখানে দেখি যে এটা হচ্ছে সাউথ, এটা হচ্ছে নর্থ, প্রথমে যেতে হবে কত? 3.5। আমি সাউথ থেকে নর্থে গেলাম। এরপরে দেওয়া আছে যে সেখান থেকে আমার লেফটে যেতে হবে 1.5 মাইল। তার মানে নর্থের লেফট হচ্ছে এদিকে, এটা কত? 1.5 মাইল। 1.5 মাইল যাওয়ার পরে সেখান থেকে বলছে আবার লেফটে যেতে হবে 3.5 মাইল। তো আমি যদি আবার লেফটে যাই 3.5 মাইল, তো এখন বলছে যে শুরুর জায়গা থেকে, এখানে বলছে কি যে শুরুর জায়গা থেকে আমি কত দূরে আছি। অবশ্যই এখানে যদি আমরা দেখতে পাই চিত্রে, শুরুর জায়গা থেকে কিন্তু আমরা 1.5 মাইল দূরত্বেই থাকবো, কারণ এটা একটা আয়তক্ষেত্র তৈরি হবে, এখানে কিন্তু 1.5 মাইলই হবে। এখানে 12 নম্বরের সঠিক উত্তর হচ্ছে 1.5 মাইল। 13 নম্বর হচ্ছে হাউ মেনি অ্যাপেলস ক্যান ইউ বাই ফ্রম 60 টাকা অ্যাট দ্য রেট অফ, তিনটায় বলছে 10 টাকা। তো তিনটায় যদি মানে 10 টাকায় যদি তিনটা পাওয়া যায়, 60 টাকায় কত পাওয়া যাবে? 10 টাকায় যদি তিনটা পাওয়া যায়, 20 টাকা হবে 6টা, 30 টাকা হবে 9টা, 40 টাকা হবে 12টা, 50 টাকা হবে 15টা, 60 টাকা হবে 18টা। তো সঠিক উত্তর হচ্ছে 7, 18। এরপরে বলছে 14 নম্বরে স্ট্রাইক যদি বেসবল হয়, অ্যাজ ফাউল হচ্ছে টেনিস, কিক হচ্ছে ফুটবল, উইন্টার হচ্ছে ওয়াটার হচ্ছে সুইমিং, ফাইনেস অর্থ ব্রিজ। এখানে বলছে স্ট্রাইক বেসবল, বেসবল যারা খেলে, যারা ব্যাটিং করে তাদেরকে কিন্তু স্ট্রাইকার বলা হয়। সেই ক্ষেত্রে এখানে সর্বাধিক সঙ্গতিপূর্ণ যেটা যায় সেটা হচ্ছে কিক ফুটবল। কেন যায়? কারণ ফুটবল মানে হচ্ছে কিক করা, ফুটবল খেলতে হলে কিক করতে হবে। তো সঠিক উত্তর হচ্ছে বি। তো 6 নাম্বার বলা আছে, সরি 16 নম্বরে বলা আছে হোয়াট নাম্বার কামস নেক্সট ইন দ্য সিরিজ। সরি, আমরা 15 নাম্বার ভুল করে ফেলেছি। বুকস আর ইউজফুল, বুকস আমাদের কি ইউজফুল মানে কি প্রয়োজনীয়, কেন? দে আর প্রিন্টেড, সেটা প্রিন্ট করার কারণে। স্টুডেন্ট রিড দেম স্কুল, স্টুডেন্টরা বইগুলো স্কুলে পড়ে দেখে। দে আর চিপ, সেগুলো সস্তা দেখে। না দে আর গিভার্স, দে গিভস আস, সরি দে গিভ আস নলেজ, তারা আমাদের কি জ্ঞান দেয় বলে। তো বুকস কিন্তু অবশ্যই আমাদের জ্ঞান দেয় বলে কিন্তু সেগুলো হচ্ছে আমাদের জন্য প্রয়োজনীয়। 16 নম্বরে চলে যাই। হোয়াট নাম্বার কামস নেক্সট ইন দ্য সিরিজ, বলছে এই সিরিজের পরবর্তী সংখ্যাটা কত হবে? আমরা যদি দেখতে চাই যে এখানে ব্যবধান হচ্ছে 1, এখানে ব্যবধান হচ্ছে 1, এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে 4, তাহলে 1 করে ব্যবধান বৃদ্ধি পাচ্ছে। সেই ক্ষেত্রে হচ্ছে কি 1 করে বৃদ্ধি পাচ্ছে। তার মানে 4 1 যোগ বৃদ্ধি পেলে হবে 5, 5 আর 13 যোগ করলে হবে কত? 18। এখানে সরি এখানে বৃদ্ধি পাচ্ছে হচ্ছে বেজোড় সংখ্যা পাবে 1, এখানে হচ্ছে পাচ্ছে 1, 1-এর পরে
1 2 আমরা যদি লিখতে 2 3 2 3 এর পরে এখানে হবে 5 5 এর পরে 7 যোগ হবে মানে 2 করে বৃদ্ধি পাচ্ছে। সেই ক্ষেত্রে 5 এর সাথে 2 যোগ করলে হবে 7 এবং 7 এর সাথে 13 যোগ করলে হয় 21। তো এখানে সঠিক উত্তর হচ্ছে 21। তো 17 নম্বর বলা আছে এ কার্পেন্টার হ্যাজ এ 10 ফিট 10 ফিট স্টিক হাউ মেনি কাট হি মাস্ট টু মেক টু কাট ইট ইনটু 5 ইকুয়াল পার্টস। তো এই 10 ফিট স্টিককে কি বলছে যে 5টা সমান ভাগে ভাগ কইরা কতবার কাটতে পারবে। তো এটার উত্তর কিন্তু হবে 4, মানে এই 10 ফিট কাঠটাকে 5টা সমান ভাগে ভাগ করলে 4 বার করে কাটতে পারবে। তো 18 নম্বর আমরা চলে যাই। দ্য অ্যামাউন্ট অফ এনার্জি নিডেড বাই হিউম্যান বডি ইন 1 ডে। তো আমাদের যে দৈনন্দিন জীবনে যেই এনার্জিটা দরকার হয় সেটা কোথা থেকে আসে। এখানে এ নাম্বার বলছে কার্বোহাইড্রেট মানে শর্করা, মিনারেলস, ব্যালেন্স ডায়েট, ভিটামিন। আমাদের কিন্তু সবচেয়ে বেশি যে উপাদানটা আমাদের শরীরে দরকার শক্তির জন্য সেটা কিন্তু হচ্ছে কার্বোহাইড্রেট। এখানে হচ্ছে সঠিক উত্তর কার্বোহাইড্রেট। 19 নম্বরে হচ্ছে হাউ মেনি লেটার্স অকওয়ার অনলি ওয়ান্স ইন দ্য ফলোয়িং সিরিজ। এই যে এখানে সিরিজটা আছে এই সিরিজটাতে কতগুলো সংখ্যা একবার করে কতগুলো বর্ণ একবার করে আছে। এখানে যদি দেখি বি, এখানে বি আছে তার মানে এটা 2 বার আছে, এটা হবে না। এস এখানে একবার আছে, এখানে একবার আছে, হবে না। আর এখানে আছে, এরপরে কিন্তু আর নেই। তো এইভাবে আমরা মিলাইতে গেলে 7টা বর্ণ এখানে একবার করে আছে। আমরা ভিডিওটি পজ করে দেখে নিব 7টা লেটার এখানে কিন্তু একবার করে আছে। তো সঠিক উত্তর হচ্ছে 7। তো এরপরে আমরা 20 নম্বরে চলে যাব। এ ফাদার ইজ অলওয়েজ বলছে যে একজন বাবা সবসময় কি হয়। এখানে আমরা যদি দেখি উইশার দেন হিজ সন, টলার দেন হিজ সন, স্ট্রঙ্গার দেন হিজ সন, ওল্ডার দেন হিজ সন। এখানে কিন্তু একজন বাবা অবশ্যই ছেলের চাইতে বড় হয়, ওল্ডার হয়। সেক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হচ্ছে ডি। তো আজকে আমরা এখান থেকে 20টি প্রশ্ন বোঝার চেষ্টা করলাম। তো আগামী ভিডিওতে আমরা এই যে বিগত ৭৯তম বাফা, এই বাফার পরবর্তী প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করব এবং এই চ্যানেলে আমরা প্রত্যেকটা ভিডিওতে বিমান বাহিনীর অফিসার পদের প্রত্যেকটা প্রশ্ন সমাধান করার চেষ্টা করব। তো আশা করি প্রত্যেকটা ভিডিওতে তোমরা সাথে থাকবে এবং আমার যদি কোনো ভুল হয় সেক্ষেত্রে আমাকে সংশোধন করে দিয়ে আমার পাশে থাকার চেষ্টা করবে। তো ধন্যবাদ সকলকে এতক্ষণ এই ভিডিওটি কন্টিনিউ করার জন্য। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।